করতে হবে না, বুঝতে পারছি না এটা হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? হ্যালো, আপনি যদি একটু বলতেন। শোনা যাচ্ছে? স্বাগতম। হ্যালো, হ্যাঁ, ত্রিদীপ দে। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুরু করব। ধন্যবাদ ত্রিদীপ দে, রেজাউল করিম ভাই, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি আমার লাইভ অনুষ্ঠান। আশা করি কিছুক্ষণের মধ্যেই সবাই এখানে আমাদের সাথে যুক্ত হবেন আমার সাথে। আমি শুরু করছি। রেজাউল করিম ভাই, শুরু করব আমি। একটু কমেন্ট করে যদি জানাতেন। হ্যাঁ, ত্রিদীপ ভাই বলেছেন যে শোনা যাচ্ছে। রেজাউল করিম ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দূরের ও কাছের সম্মানিত দর্শক বন্ধুরা এবং যারা পার্বত্য কাব্যের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পার্বত্য কাব্যের পরিচালনা পর্ষদ, উপদেষ্টা মণ্ডলী এবং গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক সাধারণ সম্পাদক গুণীজন রেজাউল করিমকে। উনি ওনার শ্রম ও মেধা দিয়ে এই পার্বত্য কাব্যের পরিচালনা পর্ষদ, উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে ধীরে ধীরে একটা গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নবীন এবং প্রবীণ লেখকদের এবং বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
আমি আশা পোষণ করছি অচিরে তাদের এই প্রচেষ্টা তাদের মূল লক্ষ্য অর্জিত হবে। গত মাসের প্রথম সপ্তাহে সম্ভবত এই গ্রুপের প্রধান পরিচালক শিমলি চৌধুরী প্রথম আমার সাথে যোগাযোগ করেন মেসেঞ্জারে। আমি একটু অবাকই হয়েছিলাম। তো শিমলি চৌধুরী যখন আমাকে এখানে লাইভে আসার জন্য আমন্ত্রণ জানালো, তখন আমি আমার স্বভাবজাত কারণে তাকে না বলতে পারিনি। এখানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি রেজাউল করিম ভাই, ত্রিদীপ দা, জেসমিন ইসলাম, অনেক অনেক শুভেচ্ছা। বদরুল ভাই শুভেচ্ছা রইল। সমাজ গঠন, রাষ্ট্র বিনির্মাণে একজন রাজনীতিকের যেমন অগ্রণী ভূমিকা রয়েছে, ঠিক তেমনি একজন লেখকের সাহিত্যিকের ভূমিকা রয়েছে। একজন রাজনীতিক যেমন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেন, ঠিক তেমনি কবি সাহিত্যিকরাও তাদের মসির মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে প্রতিবাদের ভাষা ব্যক্ত করে থাকেন। এটা আমরা এ পর্যন্ত দেখেছি এবং আমাদের স্বাধীনতার মূলেই আছে যে এদের একটা বিরাট ভূমিকা, কবি সাহিত্যিক লেখক শিল্পীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমি এখানে প্রথমেই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে শেষ পর্যন্ত থেকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন আশা পোষণ করছি। আসলে আমরা এই আজকে 5-6-7 মাস ধরে খুব একটা ক্রান্তিকালীন অবস্থায় আছি। হঠাৎ করে যখন করোনা ভাইরাস সমস্ত পৃথিবীকে অসুস্থ করে ফেললো, লকডাউন হয়ে গেল, আমরা সবাই ঘরের ভিতর আবদ্ধ থেকে এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে অনলাইনে যে গ্রুপগুলো অবদান রেখেছে, আসলে এটা একটা বিরাট মনে করি আমি। তারা অনেকটা প্রশংসার দাবি রাখে, কারণ আমরা যারা একেবারে নেতিয়ে পড়েছিলাম তাদের একমাত্র ভরসা যখন গ্রুপগুলো, তখন ভার্চুয়াল জগতে এসব গ্রুপগুলোর পদচারণা মুখরিত হয়ে উঠছিল। সে যাই হোক, আমি এখন আরেকটা কথা বলতে চাই যে আমি কোনো বাচিক শিল্পী নই, আমি আবৃত্তি করি আমার নিজের মতো করে। আমি প্রথমেই কাজী নজরুলের একটা কবিতা দিয়ে শুরু করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অথবা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এই কয়েক মাস আগে থেকে ভার্চুয়াল জগতে বিচরণ করে এই সত্যটুকু আমি বলছি। আসলে আমরা সবাই সমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান, নর নারী তারাও সমান।
যদি তাই না হতো, সেই সুদূর থেকে শিমলি চৌধুরী আমাকে, যাকে আমি কখনো দেখিনি, চোখে দেখিনি, যার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, সে একদম আপনজনের মতো, একান্ত আপনজনের মতো করে আপু ডেকে যেভাবে আমন্ত্রণ করেছে, আমি কি বলবো, আমি আবেগকে তখন ধরে রাখতে পারিনি। আমার কি যে ভালো লেগেছিল। কিন্তু আজকে মনটা একটু খারাপ হয়ে গেল। শিমলি চৌধুরী দুপুরবেলা মেসেজ পাঠালো সে অসুস্থ। তার জন্য, যার অনুপ্রেরণায় আমি এখানে আজকে এই লাইভে বসছি, সে আজকে থাকতে পারছে না। তো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। হ্যাঁ, লালটুকে অভিনন্দনের শুভেচ্ছা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিলয় চৌধুরী অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী মেয়ে, ওকে আসলে আমি যখন পার্বত্য কাব্যে গ্রুপে প্রথম যুক্ত হই, তখন এই লক্ষ্মী মেয়েটাকে দেখি, নামটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যেখানে থাকো ভালো থেকো। তুমি পরে বলে ফেললাম। আমজাদ হোসেন অনেক অনেক শুভেচ্ছা। জেসমিন ইসলাম আমজাদ, হ্যাঁ কি হলো, ধূপশিখা অনেক অনেক শুভেচ্ছা আপু। আমি এই গ্রুপে কখন যুক্ত হয়েছি সেটা সব ভালো করে মনে করতে পারছি না, তবে লকডাউনের পর মুহূর্তে মনে হয় এটার সাথে আমি যুক্ত হয়েছি, এবং যুক্ত হওয়ার পরপরই আমি এই পার্বত্য কাব্য গ্রুপের মায়ায় পড়ে গেছি। এবার ছোট্ট করে আমি আমার নিজের পরিচয় দিই। আমার নিকনেম কাজী আনারকলি, আর আসল নাম হলো কাজী জেবুন্নেসা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কলেজে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ওখানেও পড়াশোনা করেছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম হাটহাজারী থানার ম্যাখল আদর্শ হাই স্কুলে একজন শিক্ষক ছিলাম। 2016 সালে স্বেচ্ছায় রিটায়ার করি। আমি ছোটোবেলা থেকেই লেখালেখি করি। ক্লাস 4 থেকে স্কুলে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পত্রপত্রিকায় লিখে এসেছি, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে আর লেখা তেমন করে হতো না। তবে মাঝে মধ্যে একবার লেখা যে ছেড়ে দিয়েছি সেটা না, মাঝে মাঝে লিখতাম, সেটা খাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন রিটায়ার করলাম তখন মনে হলো যে আমি পুরানো লেখাগুলোকে একটু একত্র করে বই ছাপাবো। প্রথম আমার কাব্য প্রকাশিত হয়, কাব্যগ্রন্থ একটা, যেটা আমার একদম কিশোর বয়সের লেখা, নিঃসঙ্গ কৈশোরে। আমার এ পর্যন্ত 4টা কবিতা গ্রন্থ, একটা নাট্যগ্রন্থ ফুলবানুর স্বপ্ন, আর কাব্যগ্রন্থ হলো প্রথমটা নিঃসঙ্গ কৈশোরে, এরপর অমানুষ, ভালোবাসা ইন্দ্রজালে, আমার অনুভবে মান, এরপর স্মৃতিচারণমূলক মুক্তযুদ্ধভিত্তিক একটা গ্রন্থ আছে স্মৃতির রাজ্য থেকে। শিশুদের জন্য দুটো আমি বই লিখেছি, একটি ছড়ার বই, একটি গল্পের বই। ছড়ার বইয়ের নাম হলো খোকা খোকির মিষ্টি ছড়া, আর গল্পের বইয়ের নাম হলো বাঘের ফেসবুক আইডি। এছাড়াও আমি অসংখ্য প্রবন্ধ লিখেছি, উপন্যাস লিখেছি, অবাক পৃথিবী উপন্যাস, ভালোবাসার রং বদলায় উপন্যাস, উত্তরাধিকার উপন্যাস, পৃথিবী বদলে যায়, এটা এখনও লেখা শেষ হয়নি, এখন পেন্সিলে লিখছি আমি এটা। এছাড়াও অনেক ছোট গল্প, নাটক আমি লিখেছি। এবারে আমি একটি আমার কবিতা শোনাই, যেহেতু শরৎ মাস, সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে আমি একটি আমার নিজের লেখা কবিতা পড়ছি। পত্রলেখা ঘোষ,
অনেক অনেক শুভেচ্ছা। কোথায় চলে গেল? ফজলুল আহমেদ রাজ স্বাগতম ও শুভকামনা জানিয়েছেন। আমিও আপনাকে স্বাগতম জানাচ্ছি। এখানে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আব্দুল সালাম, রাজাল করিম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বারবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে আমার একটা কবিতা আবৃত্তি করি। শরৎ এসেছে তাই, শরৎ এসেছে তাই, নীলকণ্ঠ আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। দূরে নদীর ধারে কাশবনে হাসে কাশফুল, শিউলি তলায় বসে শিউলি মেলা। শরৎ এসেছে তাই, বহুদূর নীল সমুদ্র হতে ভেসে আসে সুখে নির্মল অনিল। গগন লুকে নিশাকান্ত জ্বালায় সন্ধ্যা প্রদীপ, তারকা খচিত আকাশ করে ঝিলিমিল। শরৎ এসেছে তাই, হিন্দু পাড়ায় কীর্তনের সুর আর দুর্গা পূজার হাক ডাক। ওই দূরে শোনা যায় মহাসপ্তমীতে বাজে শাঁখ, বাজে ঢোল ও ঢাক। শরৎ এসেছে তাই, কবির মনে নতুন করে লাগে শরৎ দোলা। হৃদয়ের সোনালি ক্যানভাসে নতুন স্বপ্ন দেখে নতুন ছবি এঁকে হয় আত্মভোলা। ধন্যবাদ। ধন্যবাদ আমজাদ হোসেন ভাই, বদরুল ইসলাম, অনেক অনেক শুভেচ্ছা। এমডি এস সালাম, আপনাদের কমেন্ট পড়ে আমার উৎসাহ বাড়ছে, একটু সাহসও বাড়ছে। মুন্সি কবির, অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী, হ্যাঁ থাকো, আমার সঙ্গে থাকো যতক্ষণ শেষ না হয়। নিলয় চৌধুরী, হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবাই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি, কাউকে দেখিনি কখনো, কিন্তু ভার্চুয়াল জগতের মাধ্যমে সবাই যেন এক হয়ে গেছি। সবারগুলো আমি পড়তে পারছি না, কমেন্টগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আরেকটা কবিতা পড়ি আমার। বাঁধিব ঘর শূন্যে ছেড়ে মহুয়া বন। কত ভাসিয়েছি প্রেমের ভেলা, আকাশেতে দেখে দেখে তারার মেলা। চোখের জলে ভাসিয়েছি কত বেলা, মনে মনে খেলেছি যে বাসর খেলা। এঁকেছি তাই তোমার ছবি মন গহনে, অনেক সাধনা করে পেয়েছি যে বন্ধু তোমারে। দুটি হাত ধরে নিয়ে যাব ঘরে, রাখিব আমার হৃদয় কুঠুরিতে সযতনে। এসো বন্ধু এসো, চলে যেও না, পেছন পানে আর চেয়েও না। সম্মুখে দেখো কত সুন্দর ফনা, চারপাশে নাচেছে আলুর ঝর্ণা। আবির রঙে ছেয়েছে আকাশের পাটাতন। মেঠু পথ ধরে প্রেমেতে প্রাণ ভরে চলে যাব দূরে, মনের সীমানা জুড়ে বাঁধিব ঘর শূন্যে ছেড়ে মহুয়া বন। ধন্যবাদ।
পার্বত্য কাব্যে গ্রুপের একটা জোরালো সুন্দর একটা কমিটি আছে। এখানে যারা কাজ করেন তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গা থেকে হার্ট অ্যান্ড সোল গ্রুপের জন্য কাজ করে যাচ্ছে। তাদের সবাইকে আমার তরফ থেকে শরতের একটা শুভেচ্ছা। পার্বত্য কাব্য গ্রুপের একটা জিনিস আমার ভালো লাগে, একটা দিক আমার খুব ভালো লেগেছে, যে ডেইলি করে একটা পোস্ট দেওয়া। তারা প্রত্যেকে ডেইলি একটা করে পোস্ট দেয়। বেশি পোস্ট হলে একজনের পোস্ট পড়ে অন্যজনের পোস্টটা পড়া যায় না। তো এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে, যে সবাই সমান সুযোগ পাবে, সবার কবিতাগুলো ঠিকমতো পড়া যাবে। দেখে যাচাই বাছাই করে আপনারা যে দৈনিক সারা নির্বাচন করেন সেটা অনেক সহজ হয়ে যায়। ছবিটা আমার খুব ভালো লেগেছে। পার্বত্য কাব্য যেন আমার কাছে একটা মধুচাক মনে হয়েছে। এতে আরেকটা জিনিস ভালো লেগেছে, যে ওনাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে মানুষের শরীরে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কবিতা পোস্ট করা যাবে না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি তাদের সাথে সহমত পোষণ করছি। পার্বত্য কাব্য যেন একটা মধুচাক। পার্বত্য গ্রুপের পরিচালনা পর্ষদে রয়েছেন এক ঝাঁক কবি ও লেখক, যাদের আমি সাহিত্যের মৌমাছি বলে অভিহিত করতে চাই। শ্রমিক মৌমাছি যেমন রানী মৌমাছির তত্ত্বাবধানে থেকে সারাদিন পরিশ্রম করে ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সঞ্চয় করে, মধু চাক তৈরি করে, ঠিক তেমনই এখানেও নবীন প্রবীণ লেখক কবিরা তারা সম্মিলিতভাবে এই গ্রুপকে সমৃদ্ধ করেছে এবং করার চেষ্টা করছে। ধন্যবাদ। মোহাম্মদ আকরাম। দেখা যাচ্ছে? আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? অন্ধকার একটু লাগছে মনে হয়। আমি শিমলি চৌধুরীর একটা কবিতা আবৃত্তি করছি। এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। কেবিনের জানালার বাইরে তাকিয়ে দেখো, বিজয়ের পতাকা উঠছে পথ শব্দে। মেঘ বৃষ্টি কোথাও যেন উধাও হয়ে গেল। হঠাৎ তোর আগমনের পরপরই রাধিকা, তোর মায়ের সাথে তুইও ছিলি সহযোদ্ধা। মেয়ে বলে গর্ভেই তোকে হত্যায় উদ্যত, তোর রক্তে স্নান করে উল্লিসিত হতে চেয়েছিল যারা, দেখিয়ে দে তাদের। মেয়ে বলে তুইও যে কম কিছুতেই নস। মায়ের সাথে পাল্লা দিয়ে সারথি হয়ে একই রথে যুদ্ধ করেছিস রাত দিন জন্মাবধি। লড়াই করে ভূমিষ্ঠ হয়েছিস পৃথিবীর বুকে। ওরে সংগ্রামী মেয়ে, তুই আমার চাঁদকণা নয়, প্রখর তেজদীপ্ত সূর্যকণা হয়ে থাকবি। জ্বালবি আগুন অন্যায়ের প্রতিবাদে, আলুর বর্ণচ্ছটা। ধন্যবাদ। জানি না শিমলি চৌধুরীর কবিতাটা আবৃত্তি কীভাবে করলাম। ওনার কবিতা আমার খুব ভালো লেগেছে। মাতৃত্ব জিনিসটাই আলাদা। যে মাতৃত্ব যে সন্তান ধারণ করে সে কোনোদিন বুঝবে না। সাপে দংশন করলে যাকে দংশন করেছে সে বুঝে, যে একমাত্র সাপের যে দংশনের যে ব্যথা সেটাই বুঝে। তো সন্তান যিনি ধারণ করেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তিনি বুঝেন যে সন্তান ধারণের কি কষ্ট, কি মায়া তার সন্তানের। ধন্যবাদ।
পার্বত্য কাব্যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে যেটা রেশ এই গ্রুপের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপের যারা অ্যাডমিন আছেন তাদের সবাই আমি এর জন্য সাধুবাদ জানাই, কারণ এ ধরনের পদক্ষেপ হাতে গোনা কয়েকটা নিয়েছে মাত্র। সুস্থ বিনোদন ও বাংলা সাহিত্যের প্রচার ও প্রসারের স্বার্থে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রুপকে এগিয়ে নিতে সাহায্য করুন। লাইভের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পার্বত্য গ্রুপের সঙ্গে থাকুন সবাই। কবি লেখকরা চিরসবুজ, তাদের মনটা কখনো প্রবীণ হয় না, সদা নির্মল, সদা নবীন। সাহিত্যের একটা বিরাট অংশ জুড়ে আছে নরনারীর প্রেম। এই এই প্রেমটা মানুষের বিভিন্ন রকম হয়। আমরা জানি বিধাতাকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, নরনারীর ভালোবাসা। এর মধ্যে নরনারীর ভালোবাসার মধ্যে অন্তহীন নিগূঢ় রহস্য। যুগ যুগ ধরে এই ভালোবাসা খরস্রোতা নদীর মতো বহমান। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখতে নরনারী পাশাপাশি চলতে গিয়ে নরের মনের আয়নার প্রতিচ্ছবি, অথবা নারীর মনের আয়নায় নরের প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর সেই সাথে নরনারীর ভালোবাসার ফলগুদরায় ভাসতে থাকে। এবারে আমি আমার ভালোবাসা ইন্দ্রজালে কবিতা কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আবৃত্তি করছি। আমিও সৌরজগৎ। আমার কবিতার নাম আমিও সৌরজগৎ। রিনা নাসরিন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। জেবুন খান, অনেক অনেক শুভেচ্ছা। আমিও সৌরজগৎ। সূর্য বলে, এসো আমার কাছে, থাকবে তুমি উষ্ণ আবেশে। চন্দ্র বলে, এসো আমার কাছে, রাখব সযতনে তোমায় ভালোবেসে। বুধ বলে, আমি সূর্যের কাছাকাছি, আমারও আছে উত্তাপ আহামরি। মঙ্গল বলে, এসো আমার আকাশে, যেখানে গোলাপি রঙের ছড়াছড়ি। বৃহস্পতি বলে, আমি গ্রহরাজ, আমার থেকে বেশি কে রাখবে সুখে। শনি বলে, নিরাপদ বেষ্টনী আমার, রাখবো তোমায় যদি পড়ুক কোনো দুঃখে। সুখ তারা ডাকে, এসো বন্ধু এসো, আমার কপালে দিই চুম। জ্যোৎস্না রাতের হিমেল হাওয়ায় মনের সুখে পারবি দিতে সুখ সুখ ঘুম। ছায়াপথ বলে, এসো আমার ছায়ায়, সপ্তর্ষি মণ্ডল দেয় হাতছানি। ইউরেনাস নেপচুন বলে, আসতে পারি, যদিও তুমি আসবে না জানি। ধ্রুব তারা বলে, ওগো কাছে এসো, দেখাবো সাদা মেঘের ভেলা। আবির রঙে নেই দেব, সাঙ্গ হবে দিনের খেলা। প্লুটো বলে, আমি তো বাতিল হয়ে গেছি সেই কবে, চলে গেছি সৌরজগতের অন্তরালে। করুণা উগো বন্ধু তুমি আমার মিথ্যা ভালোবাসার জালে। নিভু নিভু শান্ত নিহারিকা যখন পাশে দাঁড়াই মনের অজান্তে, ধূমকেতু বলে, হুঁশিয়ার সাবধান, এবার গেলাম
আবার আসবো তোমায় নিতে। কোথা থেকে উল্কা এসে বলে, করে দেব ভস্য যদি যাও আমায় ছেড়ে। আমি বলি, যাব না কোথাও ছেড়ে আমার ভালোবাসার ধরণী রে। নিচে জল আর সবুজের সমারোহ, উপরে খোলা নীল আকাশ, হৃদয়ে আমার আসা যাওয়া করে পৃথিবীর নির্মল বাতাস। মাটির পরশে থাকবো, কোথাও যাব না, একটি মাটিতেই যাব মরে। কৃষ্ণ গহ্বর বলে, এত গর্ব তোমার, ফেলে দেব আমার নিকষ কালো গহ্বরে। তবু হে পৃথিবী তুমি আমায় আপন করে নাও, দুহাত বাড়িয়েছি শূন্যে, ভালোবেসে আমার ভালোবাসার অঞ্জলি দাও। ধন্যবাদ। সুচিত্রা গান চৌধুরী, অনেক অনেক শুভেচ্ছা। কাজী সাব্বির, অনেক শুভেচ্ছা। সেলিম হুসাইন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। রিনা নাসরিন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আনু মাঝি, অনেক অনেক শুভেচ্ছা। এবারে একটা আমি ছড়া পড়ি, আপনাদের হয়তো ভালো লাগবে। এশান সোনার ছবি আঁকা। দাদু বলল, এশান সোনা আঁকো দেখি খেকশিয়ালের ঠ্যাং। যেমন খুশি আঁকতে গিয়ে এশান সোনা আঁকলো কুলা ব্যাং। দাদি বলল, এশান সোনা আঁকো দেখি পদ্মা নদীর ঢেউ। রং তুলিতে আঁকলো কি যে, আহা আহা বুঝলো না তো কেউ। বাবা বলে, এশান সোনা আঁকো দেখি বড় একটা নাও। সারা খাতা ভরে দিল একে সে, শিম কুমড়ো ঝিঙ্গে লাউ। আম্মু এসে কান মলে দেয়, স্বপ্ন ঘরে এশান কেঁদে কয়, ইস যদি ঘুম ভেঙে দেয় কেউ, এটা কি ভাই কারো সহ্য হয়। ধন্যবাদ। এবারে আমাদের পার্বত্য কাব্য গ্রুপের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ভাইয়ের একটা কবিতা পড়ি, আক্ষেপ। সুন্দর লিখেছেন, ওনার কি আক্ষেপ আমি কবিতা পড়লে আপনারা বুঝতে পারবেন ওনার কি আক্ষেপ। রংচঙে পৃথিবীতে একদা ঘুরতে বেরিয়েছিলাম, পিচ্ছিলে পৃথিবী বোধহয় আমার জন্য নয়, হুচট খেলা। খুঁজতে গিয়ে দেখলাম এখানে সন্ন্যাসীর গেরুয়ার ভেতরে লুকানো থাকে হিংস্রতা। পবিত্রতার প্রতীক টুপি ব্যবহার করে অনেক শয়তান হয়ে যায় সাধু। স্বাধীনতার নামে নগ্নতার উল্লাস, বিজাতীয় সংস্কৃতির দাপটে দিন দিন কোন ঠাসা হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতি। এখানে বিবেকবানেরা বিবেক করে বিক্রি অর্থ ক্ষমতার বিনিময়ে। রাতের বন্ধ ঘরে আলো আধারিতে সমঝোতা হয়ে যায় শয়তান ও সাধুর মধ্যে। অপরাধীর কপালে চুম্বন এঁকে দেয় রাজনীতি, শাসনের নামে হয় শোষণ, প্রতিবাদী রক্তে খেয়ে নেয় নির্জন ভূখণ্ড। অনন্তকাল ধরে উপরতলার জাতাকলে পৃষ্ঠ নিস্তলার অতি সাধারণরা তবু আজও প্রতিবাদের সাহস সঞ্চয় করতে পারল না। খুব সুন্দর কবিতা। এই তো একটু আগে বলেছিলাম যে আমাদের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে সাহিত্যিক, কবি
ওনাদের একটা বিরাট ভূমিকা থাকে, কলমের একটা বিরাট ভূমিকা থাকে। আমরা এই কবিতা পড়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। যারা এখানে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, লাইক কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার ইয়েগুলো পড়তে পারছি না, কমেন্টগুলো পড়তে পারছি না, চলে যাচ্ছে। আর আমি এখানে দিলে এটা ফেসটা উল্টো হয়ে যাচ্ছে। লক্ষ্মী চমৎকার কবিতা আর আবৃত্তি দুটো জাস্ট অসাধারণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে সবাই কমেন্ট দেখে, যদিও চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সময় আচ্ছা, ঠিক আছে। এবারে আমি সেদিন পার্বত্য কাব্যগ্রন্থে একটা লেখা চোখে পড়ল। সেটা হলো আমার সেই লক্ষ্মীদের, সে প্রিয় বোন লক্ষ্মীর। সে লিখেছে, আমার খুব ভালো লেগেছে লেখাটা। সে লিখেছে, আমি কবি নই, আমি কোনো কবি নই, আমি খুব সাধারণ মানুষ। আমি কবিতা বুঝি না, আমি বাস্তবতা প্রকাশ করি। আমি কোনো গল্পও বুঝি না, আমি মনের ভাষা বুঝে প্রকাশ করি। একটু ডিস্টার্ব হলো বোধ হয়। আমি আবার প্রথম থেকে পড়ছি, ওটা ডিস্টার্ব হলো, হঠাৎ করে এটা অফ হয়ে গেল কেন জানি। লক্ষ্মীর লেখাটুকু আমি পড়ছি। আমি কবি নই, আমি কোনো কবি নই, আমি খুবই সাধারণ মানুষ। আমি কবিতা বুঝি না, আমি বাস্তবতা প্রকাশ করি। আমি কোনো গল্পও বুঝি না, আমি মনের ভাষা বুঝে প্রকাশ করি। আমি এসেছি পরিবারের গুণী কবিদের কবিতা পড়ে নিজেকে ব্যস্ত ভালো রাখতে। গুণী কবিদের সাথে থেকে ভালো লাগলো। এসে এই পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যদিও তার থেকে অনেক বেশি পেয়েছি। এতে অনেক খুশি হলাম, আর বেশি কিছু চাই না। এইভাবে যেন পরিবারের কাছ থেকে হাসি খুশি বিদায় নিতে পারি। আমি হয়তো পরিবারের যোগ্য নই, তবুও আমি পরিবারের সবাইকে খুব ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোবেসে যাব। কি যে বললে, তুমি যোগ্য নও। আমরা যোগ্য অযোগ্য মনে করছি না, অবশ্যই যোগ্য। পার্বত্য কাব্যে যারা যুক্ত হয়েছে তারা সবাই যোগ্য। পার্বত্য পরিবারকে সবাই ভালোবেসে যাবে। তোমার ভালোবাসা আমি সর্বান্তকরণে গ্রহণ করলাম। ধন্যবাদ লক্ষ্মী। এবার একটা কবিতা পড়ি, আমি আমার নিজের কবিতা পড়ি। প্রেম, আমার কবিতার নামটা হলো প্রেম। এটা প্রায় 10টা পর্ব আমি লিখেছি প্রেম নিয়ে। তো তারই প্রথম পর্বটা আমি পড়ছি এখানে। প্রতিদিন পোস্ট করতাম, এটা অসংখ্য প্রেরণা পেয়েছি এই কবিতা পোস্ট করে। অনেকে আমাকে স্বাগত জানিয়েছে এবং প্রশংসা করেছে। প্রেম, প্রেম পুত পবিত্র, যুগে যুগে প্রেম চুপে চুপে এসেছে ধরায়। কষ্টের নদীতে অমৃত সুধা ঢেলে প্রেম বাণী দিয়ে কলুষিত অন্তরকে করেছে জয়। প্রেম অজর, প্রেম অমর, প্রেম অক্ষয় সুখের আলো। প্রেম অব্যয় এক কাব্য কথা। প্রেম সত্য, প্রেম অনিন্দ সুন্দর, প্রেম উচ্ছ্বাস, প্রেম বিশ্বাস, প্রেম ফুলের নকশি কাঁথা। প্রেম আকাশের চাঁদ, প্রেম প্রভাতে রক্তিম সূর্য, জলকল্লোলে উৎস, কখনো তারে যায় না যে ছোঁয়া। প্রেম দুটি হৃদয়ের অনুভব, আবেগ মাখা পোস্টমর্টেম, আধা রাতের অপসরা, দ্রুতগামী স্টিম ইঞ্জিনের কালো ধোঁয়া। প্রেম ছায়াবৃতি তল,
বনের পুষ্প মঞ্জরি, নদী আর নীল সৈকতের সঙ্গমস্থল। প্রেম পিথাগোরাসের উপপাদ্য, মন বলয়ের নিউক্লিয়াস, নিউটনের তৃতীয় সূত্র, মন পৃথিবীর মহাশক্তি, মহাকর্ষ বল। প্রেম মাতঙ্গী, বৃষ্টি ঝরা রাত, পশ্চিম দিগন্ত রেখা, হামাগুড়ি দিয়ে আসা নতুন বসন্ত। প্রেম শীতের রাতের রুম, হিম হিম দুটো ঠুট, উষ্ণ কোমল চুম্বন, আগ্নেয়গিরি দহন জ্বালা অনন্ত। প্রেম শ্রদ্ধার গেয়ে ডালা, সীমাহীন সুখের উল্লাস, বুক ভরা সতেজ নিঃশ্বাস, বল্গাহারা উড়ন্ত পঙ্খী রাজ ঘোড়া। প্রেম একজোড়া মন তেজদীপ্ত অরুণ, শৃঙ্খলে বিহীন সুপ্ত বাসনা, তৃষ্ণার্ত হৃদয়ের স্বর্গের সুধা মনোহরা। প্রেম উন্মত্ত সাগর, সৃষ্টির মহানন্দ, উর্বর ফসলের জমিন, অন্ধকারে গ্রন্থি লেপেশির আলিঙ্গন। প্রেম ধ্রুপতি, ঝর্ণার কলতান, বৈশাখী ঝড় প্রবণ, ঈদ আর আদমের ঐশ্বরিক ক্ষণ। ধন্যবাদ রাব্বানী সরকার, শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রাব্বানী সরকার। এইলি বিডি, অনেক ধন্যবাদ। গৌরী সেন, অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবন্তী বড়ুয়া, অনেক অনেক শুভেচ্ছা। শাইলা খান, অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। রিনা নাসরিন, আমি জানি না কতটুকু আপনাদের দিতে পারছি, চেষ্টা করছি। আর এবার প্রথম তো একটু প্রথমে নার্ভাস লাগছিল। আরও মাঝে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি পত্রলেখা ঘোষের একটা কবিতা আবৃত্তি করব। উলঙ্গ শিক্ষা। আমার এই কবিতাটা খুব ভালো লেগেছে, বর্তমান প্রেক্ষাপটে লেখা। দিদিভাই, তোমার লেখাটা খুব ভালো লেগেছে, আমি আবৃত্তি করছি। জানি না তোমার কবিতাটা কীভাবে আমি আবৃত্তি করব বা তুমি কীভাবে করো, তারপর আমি চেষ্টা করছি। উলঙ্গ শিক্ষা, পত্রলেখা ঘোষ। লজ্জায় এখন লজ্জা পাচ্ছে, ডুবতে কাঁদে বিবেক। কাম আর লোভ অট্ট হাসছে, মান হুসে মেরে পেরে। সৃষ্টির সারা লোককে দেখে পশু লজ্জা পায়। পশুর মনে অনেক দয়া, শিক্ষা কি শেখায়? নারী দেখেই কারো জিভে সদাই যে জল আসে। মানুষরূপী বিভৎস জীব প্রবল কামে ভাসে। মানুষ যে আজ বিপদগামী, নেয় পশুত্ব দীক্ষা। সৌজন্যকে ভাবে শৃঙ্খল পর্ণই যে মূল শিক্ষা। মূল্যবোধের শিক্ষা তো নেই তো কোনো নীতি। মুহূর্তের খুশিতে মাতে লঙ্ঘে সমাজ রীতি। কি পেলি তুই ধর্ষণ করে, পশুকে মানাস হার। নখে মাখা রক্ত রঙে যেন কত বাহার। অর্থের তরে আইনজীবী বাঁচাতে চায় তাকে, তার ঘরেতে আসুক বিপদ করুন তিনি ফাঁকে। নীতি কথা আর শুনব না, প্রতিকার আর চাই। মৃত্যুদণ্ড যোগ্য শাস্তি, ক্ষমার প্রশ্ন নয়। খুব সুন্দর কবিতা, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। মানুষ হয়ে উঠুক, মানুষ সৃষ্টির সেরা জীব। সেই সত্য কথাটা যেন মানুষ নিজের মনে আত্মস্থ করতে পারে, ধারণ করতে পারে। আমি পরবর্তী লাইভে যিনি আসছেন, ঠিক এই সময়ে যিনি আসবেন তার নাম ঘোষণা করছি। আগামীকাল ঠিক এই সময়ে থাকবেন গুণী কবি আহমদ হোসেন বাবু। আমরা তার কাছ থেকে এরকম একটা সুন্দর সময় উপহার দিবেন, সেই
তার জন্য, তার কথা শোনার জন্য, তার কবিতা শোনার জন্য আমরা অপেক্ষা করব, অধীর অপেক্ষা। ধন্যবাদ। এবারে আমি আরেকটা কবিতা পড়ছি, কবিতা বাংলা লতিফা। আমাদের এই গ্রুপের আনু মাঝি, যার নাম প্রকাশনা সম্পাদক, তার আসল নাম মোহাম্মদ আনিস শাহরিয়ার। আমার এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে। বাংলা লতিফা। কর্ণফুলীর তীরে এখনো সাম্পান ফিরে না, নূর ফেরে জাহাজ। যান্ত্রিক দানবের যন্ত্রণায় অস্থির মাঝি পাকস্থলিতে যুদ্ধের আওয়াজ। যতই পৌঁছে যায় উন্নতির চরম সোপানে, ততই দেখছি ধ্বংসলীলা কারণে বা অকারণে। খুব সুন্দর, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। কথাগুলো খুবই ভালো লেগেছে আমার। আসলে ধ্বংসের মাঝেই সৃষ্টি লুকিয়ে থাকে। যেমন ধীরে ধীরে প্রবীণদের দূরে সরিয়ে নবীনরা জায়গা করে নেয়। আনু মাঝি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা লতিফা উপহার দেওয়ার জন্য। এবার আমি একটা রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করতে চাই, নির্ঝরের স্বপ্ন বলবো। একটু মুখস্থ বলবো, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আগে মুখস্থ করেছি তো, এখন একটু জড়িয়ে যায় আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের আবেগ প্রাণের বেদনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি পড়েছে খসি। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গড়েছে উঠেছে দারুণ রসি। হেতাই হুতাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। দেখতে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাত্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে ভগতে মাতিয়া যখন, সরি একটু ডিস্টার্ব হলো, বারবার অফ হয়ে যাচ্ছে। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেরাবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা ওড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব। হেসে খল খলে গে কল কলে, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। একটু ভুল হয়েছে, তাল কেটে গেছে।
আমি এটা বইও সংগ্রহ করতে পারিনি, দেখে পড়ার মতো হয়নি, সেজন্য মাঝখানে কয়েকটা শব্দ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি একটা আমাদের পার্বত্য গ্রুপের একজন গণিতের শিক্ষক ত্রিদীপ রায়দেব, তার একটা কবিতা পড়ছি, আমার খুব ভালো লেগেছে। গণিতের শিক্ষকের মনেও যে এত প্রেম, আপনার কবিতা শুনলে বুঝতে পারবেন কি প্রেম। ফিরে এসো প্রিয়, ফিরে এসো প্রিয়, কবিতার নাম। আমার এই মনের ব্যথা কি করে তোমায় বোঝাই? কোথায় আছো তুমি, কেউ কি জানো? কোথায় গেলে তারে পাই? হেথায় সেথায় খুঁজছি যে অযথায়, কোথাও দেখা পাইনি তোমায়। এই মন শুধু এটাই জানতে চাই, ভালোবেসে কি করে আড়াল হওয়া যায়। হৃদয়ে লালন করেছি প্রিয়ার অভিমানী দৃষ্টি, জাগিয়েছি এমনই অনাবিল প্রেমের সৃষ্টি। তোমার কাছ থেকে কিছুই চাওয়ার নাই, ভালোবাসার তাগিদেই শুধু ভালোবেসে যাই। বিষাদের চাদরে ঢাকা পড়ে লুকিয়ে রবু যেদিন আমি, হয়তো বুঝবে সেদিন কি অমূল্য রত্ন হারালে তুমি। রাগ করে নয়, অভিমান করে নয়, করুণার সুরে ডাকছি তোমায়, ফিরে এসো সখী। প্রেমের পূজারি হয়ে অপেক্ষায় আছি দুহাত বাড়িয়ে, এখনো প্রেমকে বাঁচিয়ে রেখেছি, চোখের অশ্রুকোনা বন্দি করেছি নীরবে ব্যথা সই। এসো প্রিয় এসো, আর অভিমান করো না, বিশ্বাস করো আমায়, কথা দিলাম রানী করে রাখবো তোমার মোর দেবালয়ে। খুব সুন্দর প্রেমের উপাখ্যান, খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আরও পড়ব কবিতা? হ্যাঁ, মোহাম্মদ আকরাম, অনেক অনেক শুভেচ্ছা। রোকসানা, শিশির বিন্দু বাদল, ভাই আমি নিজের স্বপ্নভঙ্গটা আমার নিজের মতো করে আবৃত্তি করতে পারলাম না, মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, বারবার ছিল, বোধহয় স্টোরেজ বারবার রানিং আউট দেখাতে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, এবার আমি আরেকটা কবিতা আবৃত্তি করতে চাই, যেহেতু সময় আছে। আমার এবারের কবিতার নাম মনের দাম দিয়েছে কি কেউ কখনো? মনের দাম দিয়েছে কেউ কি কখনো? সোনালি শৈশব ছেড়ে আমি রূপালী কৈশোরে যখন পা রাখি, মা বললেন ডেকে ডেকে আর গাছে উঠবি না, উলুদস্যি পাহাড়ের ঢালে ঢালে খুঁজিস নে মাছরাঙ্গা, রোদে ঘুরে ঘুরে পড়িস নে তো গার হতচ্ছাড়ি নেচে ধেয়ে ধেয়ে। আমতলা জামতলা ছিকুতকুত ছিভুরি হাড়ি পাতিল পুতুল খেলা, এসব জীবনে তোর আসবে না কোনো কাজে, পাঠে দে তো মন। মায়ের এক কথায় শিশির ভেজা মাঠে নরম ঘাসের ছোঁয়া, ওই শিউলি তলা সব ছেড়ে কাগজের কালো অক্ষরেতে ফিরে কাটায় যে ক্ষণ। পাতি পাতি করে মন ভালোবাসা খুঁজে মরে বইয়ের সুবাসিত পাতায় পাতায়।
মেয়েটা আমার কত লক্ষ্মী, মায়ের হৃদয়ে বাজে যে কত খুশির তান। কার্বনের নিচ থেকে আবিষ্কার করি অন্য এক স্বর্গসুধা। রূপালী কৈশোর ছেড়ে শুরু হীরক জয়ন্তী উৎসবের গান। হীরকি যৌবন রস মনের পরতে জমা হয় ধীরে ধীরে, উদ্দীপনায় যখন পা রাখি যৌবন ভরা প্রথম সিঁড়িতে। মাথা করে টনটন কত রং মাখে মুখে, শরীরে সুরভি কত মানুষের দৃষ্টি কেড়ে, এলোমেলো উড়ি মেঘের গিরিতে। প্রাণবন্ত মুখ আর উচ্ছল হাসি অসংকোচে দাপটে সাথে পাড়াময়। পড়শিরা বলে পাছে, মেয়েটি আগে তো ভালো ছিল, এখন দেখছি একেবারে নষ্ট। আমাদের পোলাপান কেমনে রাখবে দৃষ্টি করে অবনত। মাকে যে শাসিয়ে বলে, মেয়েটা তোমার খায় না তো কারো মাথা, হয়নি তো কোনো পথভ্রষ্টা। বাবা বলে, প্রেমে পড়েনি তো, যার তার সাথে যাবে না তো মান। আর বাইরে যাস যদি, হাড় গুড় মেরে হাড় গুড় এক করে রেখে দেব ঘরে জনমের তরে। মা বলে, বিষ খা মর, আর কত জ্বালাবি আমায়, অসভ্য অকালপক্ষী। থামবি আবার, নয়তো বলে দে আমি চলে যাই দূরে কোথাও ভব থেকে সরে। একদিন মুক্ত বায়ে নিঃশ্বাস নিতে বেরিয়ে গেলাম আপনজন ছেড়ে আকাশের হাত ধরে। জাত গেল পাত গেল স্বজনদের, সে কি যে নিন্দা আহাজারি। পবনে নাই করে ভাসিয়ে সেও কদিন পর ফাঁকি দিয়ে চলে গেল। ক্ষণিকের অতিথি সে প্রজাপতি হল পুণ্যের মুখোশধারী। আমি ভালোবাসি বুনো ঘাস ফুল, কুড়াতে যে শিশির ভেজা ভুরের স্নিগ্ধ ওই শিউলি। তোমরা পড়াও যারে বারে বারে ধূসর শিকল, ধ্বংস করে সহজাত মনোবাসনাকে। বয়সের কথা ভাবি না কখনো, মন কি চায় তাই নিয়ে থাকি। মনের দাম দিয়েছি কেউ কি কখনো, ছুটে নদীর ডাকে। ধন্যবাদ। টুম্পা ব্যানার্জি, অনেক অনেক ধন্যবাদ। নুরুন নাহার, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ভাই ত্রিদীপ দাদা, আমি আসলে তো ভালো করে আবৃত্তি করতে পারিনি, চর্চা হয় না তো। অনেক দিন পরে আবৃত্তি করতে বসেছি, বারবার কথা জিহ্বাতে জড়িয়ে যাচ্ছে, আর জিহ্বাতে একটু ঘা হয়েছে আমার, এর কারণে হয়তো বেশি জড়িয়ে যাচ্ছে। রাব্বানী সরকার, অনেক অনেক শুভেচ্ছা। জয়শ্রী ভট্টাচার্য, অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য। রাজেল করিম ভাই, আচ্ছা আপনার লাইভে শুভকামনা থাকলো প্রিয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। লক্ষ্মী, আমজাদ হোসেন, আনু মাঝি, জানি না আপনার এটা কিভাবে আমি আবৃত্তি করতে পেরেছি। পড়া আর কি, আবৃত্তি তো নয়, পাঠ করা, কবিতা পাঠ করা। আচ্ছা, আর 7 মিনিট আমাদের হাতে আছে। এবার তাহলে আমি আমার অমানুষ কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পড়ছি, দেশাত্মবোধক কবিতা পড়ছি। কেমন আমার বাংলাদেশ, জানো বন্ধু জানো কেমন আমার বাংলাদেশ। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষক ফসল ফলায় থাকে বেশ। এখানে 6টি ঋতু ঘুরে ফিরে আসে বারবার, শুধু আম কাঁঠাল নয়, এদেশ হরেক রকম ফলের সমাহার। মৃত্যুর সাথে বাজি রেখে প্রাণ উত্তাল বেগে করেছে যুদ্ধ 9 মাস, লাল সবুজের পতাকা উড়িয়ে দূর করেছে সব অক্টোপাস। জানো বন্ধু জানো কেমন আমার বাংলাদেশ।
এখানে মায়ের ভাষায় গান শুনে শুনে কাটে না মনের রেশ। এখানে আছে সুউচ্চ তাজিন ডং, আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে আছে মেঘের পাহাড়, চা বাগানের ঢালু চত্বর, আছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরবাউ, কর্ণফুলীর স্রোতধারা, আছে রবির গীতাঞ্জলি, নজরুলের বিদ্রোহী, লালনের সুর, হাসনের ভাঙা ঘর। জানো বন্ধু জানো কেমন আমার বাংলাদেশ? এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিগোষ্ঠীর যত ভালোবাসার নেই কুশেষ। এখানে আছে রহমানের স্বাধীনতা, আছে জীবনানন্দের বনলতা, আছে সুকান্তের বাংলার মাটি দুর্জয় ঘাটি, মাইকেলের কপোতাক্ষ নদ, আছে ট্যাংরাপুটি, মিগেল বোয়াল, রুই, কাতলা, চিংড়ি, ইলিশের ছড়াছড়ি, আছে জসিমের নকশি কাঁথা, রসে ভেজানো পিঠাপুলির বহু পদ। জানো বন্ধু জানো কেমন আমার বাংলাদেশ? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মভূমি আমার দেশ। এখানে আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আছে নির্মলেন্দুর স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, সাবিনার রুনার কণ্ঠ নিঃসৃত সুমধুর গান, আছে কাঙ্গালিনী সুফিয়া, সবুজ সোনা রঙের এমনই রূপের দেশ বন্ধু কোথা পাবে বলো? জানো বন্ধু জানো কেমন আমার বাংলাদেশ? আমার দেশের মাটির গুণের কথা লিখে আমার এই কলমে হবে না শেষ। ধন্যবাদ। শিরিন শিলা, লক্ষ্মী, অনেক অনেক শুভেচ্ছা। যারা এতক্ষণ ধরে অনেক ধৈর্য সহকারে, কষ্ট সহকারে আমার এই আবুল তাবুল বকবকানি শুনেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার গলা বসে যাচ্ছে বারবার। হ্যাঁ, করছি। ধন্যবাদ। রিয়া নাসরিন, অনেক অনেক শুভেচ্ছা। রাব্বানী সরকার, আনু মাঝি, অনেক অনেক ধন্যবাদ। এটা আমার আমার নিজের লেখার মধ্যে অত্যন্ত প্রিয় কবিতা। এটা কেমন আমার বাংলাদেশ, এই কবিতাটা আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়। হ্যাঁ, এবারে আমি একটু বলছি। পার্বত্য কাব্য গ্রুপ আমার অত্যন্ত অত্যন্ত একটা প্রিয় গ্রুপ। অনেকগুলো গ্রুপের মধ্যে এটা অত্যন্ত অত্যন্ত প্রিয় গ্রুপ একটি। এখানে এটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য, আরও সমৃদ্ধ করার জন্য আমার একান্ত একটা ব্যক্তিগত একটা অভিমত জানাচ্ছি। যদি ভালো লাগে আপনারা এটা অ্যাপ্রুভ করতে পারেন। যে সাপ্তাহিক প্রতিদিন প্রতিযোগিতা হলে কবিতার সেটা এত আকর্ষণ সৃষ্টি হয় না। যদি সাপ্তাহিক প্রতিযোগিতা, মাসিক, ত্রৈমাসিক এরকম করে প্রতিযোগিতাগুলো হয় তো ভালো হয়। আরেকটা কথা, অনেক আমরা যারা কবিতা লিখি আমরা জানি কবিতার 3টি ছন্দ আছে, সেগুলো একটু চর্চা করার সুযোগ করে দিলে বোধহয় নবীন লেখকদের জন্য ভালো হয়। যারা আমরা প্রবীণ আছি তা আমাদের একটু চর্চা থাকে। এগুলোর জন্য সাপ্তাহিক একটা দিন নির্ধারণ করে একদিন হয়তো মাত্রাবৃত্তের ছন্দের কবিতা পোস্ট হবে, সবাই পোস্ট করবেন। স্বরবৃত্তের একদিন, আবার একদিন অক্ষরবৃত্তের, অথবা পরমাণু কবিতা, অনুকবিতা, হাইকু কবিতা আছে, লতিফা আছে। এগুলো আমরা একটা দিন, নির্দিষ্ট দিনে আমরা অনেকে পোস্ট করলে মনে হয় পার্বত্য কাব্য গ্রুপের এটা আরও সমৃদ্ধ হবে আমি মনে করছি।
সময় শেষ হয়ে এসছে। এবারে আমি বিদায় নেব, আর কবিতা আবৃত্তি করার সময় নেই। এখন আমরা একটা পৃথিবী অসুস্থ, আপনারা সবাই জানেন পৃথিবীটা অসুস্থ। আমরা যেন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা থাকবে, আমরা সবাই প্রার্থনা করব এই ক্রান্তি লগ্ন থেকে যেন আমরা সমস্ত পৃথিবী যেন উত্তরণ পায়। এখন আমরা নতুন করে শুনতে পাচ্ছি যে আবার নতুন করে নাকি বিভিন্ন দেশে, বিশেষ করে ইংল্যান্ডে লকডাউন দিচ্ছে। আর আমাদেরও তো প্রতিদিনই শুনি যে 20-30 জন অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। তো এর মানে কি এটা এখনও নির্মূল হয় নাই? একটু নির্মূল হওয়ার একটু আশা জেগেছিল মনের মধ্যে, সবাই কাজ করার একটা প্রেরণা পেয়েছিলাম। এখন আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে যখন মানুষের আক্রান্তের লক্ষণগুলো শুনতে পাচ্ছি, মারা যাওয়ার খবরগুলো কানে আসছে। অত্যন্ত মনটা তখন একদম ছোটো হয়ে যায়। আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করব, মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে, আমরা যেন আবার আগের মতো করে চলতে পারি, আমরা যেন আমাদের কাজে ফিরে যেতে পারি, আমাদের প্রিয়জনদের সবার সাথে থাকতে পারি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই লাইভ প্রোগ্রাম দেখেছেন, সংযুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। সবার শুভ কামনা করছি, আপনাদের প্রিয়জনদের সাথে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। শুভরাত্রি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমরা কালকে আগামী দিনের অপেক্ষায় থাকব, আহমদ হোসেন বাবুর জন্য প্রতীক্ষায় থাকব। শুভকামনা। ফিনিশ করে দিচ্ছি। রাজল ভাই, হ্যাঁ সেরাপতি, হ্যাঁ ঠিক আছে। আমার দৈনিক সাপ্তাহিক প্রতিযোগিতা নাই, হ্যাঁ এটা আমি জানি। দৈনিক সেরা আছে, খুব ভালো। সেটা 2 মাসে একবার হয় প্রিয় কবি। হ্যাঁ জেনে আমি খুব খুশি হলাম, আমি জানতাম না এটা। খুব খুশি হলাম। সেই জন্যই তো আমার পার্বত্য কাব্য গ্রুপটা প্রিয় হয়ে গিয়েছে, মায়ায় পড়ে গেছি। আচ্ছা, ধন্যবাদ। শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।